কিরে মৌ? হ্যাঁ চাচি, কই গেতেছাস? ওই যাইতেছে যে আমার ননদ আমার মুন্ডা ধরে মারছে, ওই বাড়ি যাইতেছি একটু। আল্লাহ, 2 মাস ধরে বিয়া বসে আসে, এত মনে করো যে সবকিছু তুই দেখাশোনা করস। তো কি করবো আর কও? গড়ন হয়েছে, দূরে কথা কবে এসেছিলাম। কও চাচি, তাড়াতাড়ি কও। আমার তো চেনো, আমি কুদ্দুসের বউ চিনি তো। চেনো? হ্যাঁ, ওই যে বিয়ের পরে 2 দিন গেছিলাম আমাদের বাড়িতে। হ্যাঁ, কিন্তু সুযোগ সুবিধা পাই নাই, কথা কবার পারি নাই। কটা কথা কবার চাইতেছি, ভবিষ্যতে যাই না হুনা থাকা ভালো। কি কথা কবা চাচি? তোমার কথার মধ্যে মনে আছে আমি কোনো রহস্য পাচ্ছি। তোর জামাই যে সোহেল, হ্যাঁ, ওই একদিন আইসা আমার মেয়ের পায়জামার ফিতা ধরে টান দিছিল। ওই কথা কি জানোস? পরে নেনা জুতার বাড়িটারে দিয়ে ইয়াল্লা বাজারের মধ্যে বিচার বয়েছিল, চুন কালি দিয়ে চুলমুল কাইরা যে অবস্থা করছিল। এমনকি তোর জামাই ভালো হয়েছে তোর বিয়া করে? আমি তো আর ওই স্বভাবগুলো দেখিনি। ও যদি এই কাজ কইরা থাকে, আমার ননদের বিচার পরে করব, বাড়ি যায় আগে ওর বিচার করব, তারপর অন্য কিছু। তারপরে মনে করো যে মেলা জায়গায় যে মুরব্বী নাই, ছোড়ো পোলাপান নাই, কিচ্ছু নাই, বেকিরে খুঁচায় মেলা জায়গায় ধরা পড়ছে। আর তোর শাশুড়ি তো মনে করো ওটা কি, ওটা পুরো একটা খারাপ। জামাই মরছে না, ওটাও নাং করায়, সুবিধার মানুষ না। জুতা খুলে কথা কইছিলাম, জুতাটা পরে নেই যাই কি। আমি আবার কইছি কইস না, তোর ভালোর জন্য, তোর এত সুন্দর চেহারা, এই বয়সে 2 বছর না বিয়ে হয়েছে, এত দায়িত্ব নিতে চাস, তুই তোর নবি কেলান্ত হবি। ওই বাড়ি পরে যাইতেছে, আগে এই বাড়ির বিচার করে নে। ঠিকই আছে। কতবার চাইছিলাম আমার মেয়াডারে বিয়া দিমু, হারামজাদা সোহেল, তুই আমার মেয়ারে বিয়া করস নাই। এই বউ যদি তালাক দেয়, চান্স আমার একটা আছে, তখন আমার মেয়ারে জুলাই দিমু গলার মধ্যে। মা, মৌজে ওই যে বুনির বাড়িতে গেল, তো তুমি সাথে যাতি বাড়তে, তুমি সাথে গেলে নাকি জন্যে? একা একা গেল। এখন আমি কি করব? কি করবা মানে? এই কি কাজ বন্ধ কর, কে তোর কাজ করা লাগবে না। কি হয়েছে তোমার? আমারে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করছিস। কি পাইছিস তুই আর তোর মা? হ্যাঁ, মা, এদিকে আসো তো। কি পাইছিস? কি মনে করতেছিস কি তোর আসল রূপ আর চেহারা আমার সামনে কোনোদিন আসবে না, প্রকাশ পাবে না? এই বউ, কথাবার্তা সাবধানে কও। আপনি চুপ করেন। চোরের মার বড় গলা না? কি হ্যাঁ? পাইছো কি? আপনার একটা লুচ্চা ছেলে, সেই ছেলের গাড়ে আমার ছেলের মতো লক্ষ্মী ছেলে নাই। আইছে। এই তুমি কারে নুসা কও? তোমারে কইছি। কে আমি নুসা হলাম কইতে? আমি তো আজ পর্যন্ত কোনো একটা মেয়ের জুতা খাইনি, কারোর ঘরে ঢুকিনি, কারোর কিছু করিনি। তোমাকে দেখে শুনে ফ্যামিলি কথা শোনো, নিয়ে আইছি। তুমি যে ছাপাইটা গাইতেছো না আমার কাছে এখন, চোর চুরি করার পরে ও কি বলে যে আমি কোন কোন বাড়ি চুরি করেছি? ওর কি মনে থাকে যে কোন কোন জায়গায় যে চুরি করে আইছে? শোনো, তোমার সাথে আমার এই 2 মাসের সংসার, এই 2 মাসে আমার একটা পোলাপান হয়নি, পেটও আসে না, আমি বাইসে গেছি, বুঝছো? আমি আমার বাপ মারে খবর দিই আজকে, যাতে আজকে আমারে নিয়ে যায় বাড়ি আচ্ছা থেকে। শোনো, আমার কথা শোনো, তোমার কি হয়েছে, সমস্যাটা কি আমাকে কবা তো। আরে কি ব্যাপার, এখানে কি হয়েছে? আসসালামু আলাইকুম ভাই। সালাম। এই যে খড়ি দিচ্ছিলাম, এই যে বউ আমার বুনির বাড়ি গেছিল, আসে যে কি উল্টা পাল্টা কথা কচ্ছে, আমি নুসা, আমি নাকি ওই কোণে কি করেছি, কার ফিতে খুলেছি, সি 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 সি, মার সামনে সব বাজে কথা কচ্ছে, 2 মাস বিয়ে করেছি, তালাক দিতে চলে যাবি। কোন তো দেখিনি ভাই, এখন আমি আরে এসব কি বলে? এর মতো একটা সরল সোজা এই পাড়ার মধ্যে এরকম একটা ছেলে তো হয় না। আপনি কোন আমার ছেলেটা কি কম ভালো? না না, এর মতো একটা ছেলে তো হয় না তাহলে পাড়ার এরকম মধ্যে। একটা বউ, দরজাল বউ আইসা আমার পুলার জীবন মা, শেষ তুমি করে চুপ দিল। মারো তো, 10 জাল বউ গুণ। আমি এতদিন তার সাথে সংসার করতেছি, 2 মাস সংসার করতেছি, আমি 10 জালের তো কিছু বললাম না। আচ্ছা মা, তুমি সত্যি কথা কত, কি হয়েছে, তুমি কি দেখিছো? আচ্ছা, তুমি যদি অপরাধ নাই করে থাকো, তাহলে পাড়ার মানুষে তোমার নামে বদনাম কেন করবে? পাড়ার মানুষ মানে কিডা? হ্যাঁ, ওই যে বিবিসি মুনমুন আছে না, 2 দিন আমাদের বাড়িতে আসছিল। হ্যাঁ, ওই চাষি তো কইলো তুমি না কিন্তু তার মেয়ের হলে একদিন পায়জামার বন্ধ ধরে টান দিছে। এগুলো কি? সি 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 সি, মি ভাই হয়েছে। কোন ওরে ডাক দেন। হয়েছে। বিবিসি মুনমুন। কোথায়? আরে ডাক দাও। আচ্ছা মি ভাই, আপনি যাবেন না কোনো জায়গায়? মা, আমি কিন্তু তোমার এটা ভালো ছেলে, তোমার অবাধ্য কোনোদিন হয় নাই, এমনকি আমার বড় অবাধ্য আমি হই নাই। আচ্ছা আজকে যখন মুনমুনের কথা কয়েছে, মি ভাই আপনি মুনমুনের বাড়ি চলেন, বিবিসি এটা মুনমুন বিবিধ তো করেন। এই এলাকার মধ্যে এমন কোনো বাড়ি নাই যে সে গন্ডগোল না লাগাইছে। তার মানে তার উনি মতো যা একটা বলছে, মহিলা কি, এরকম খারাপ মহিলা কি এলাকার মধ্যে আছে নাকি? উনি যা বলছে হ্যাঁ? সবকিছু মিথ্যা তার কথা কথা বলছে। শুনে তুমি এরকম একটা সরল সোজা ছেলের সাথে এই ব্যবহার করতেছো কত তুমি? কুটনি। খালি ময় কুটনি ময় নাকি মা? কুটনি। মা আমার কথা শোনাই, বুঝতে পারছি ওর মিয়ার সাথে আমার বিয়ে দিতে পারি নাই, আজকে দাও বক ধরে কি কয়েছে আমি দেখো। এই তো। চলো মুনমুনির বাড়ি চলো ভাই, আপনি চলেন মুনমুনির বাড়ি চলেন। আচ্ছা শোনো, ওর চুল ছিঁড়মু আজকে। যাওয়ার হয়েছে, আমি মানুষের কথা ভুল বুঝছি তোমারে, তুমি আমারে মাফ করে দাও। মা, আপনি কিছু মনে করেন না। দেখো, সংসার করে খাও, আইসো, আমার ছেলের মতো ছেলেই হয় না। আমি জানি আমার বৌমা লক্ষ্মী, মানুষের কথা কোনো সময় কানে নিবা না, কে কি কইলো না কইলো না শুনবা না, সংসারের দিকে মন দাও।
সংসারটা সুন্দরভাবে আরে মা করো। সাজের সময় পোলা পান চা খাতে যাই, আমি 1 কাপ চা পর্যন্ত আমি বাইরে খাতে যাইনি। আমি জানি আমার ছেলে কখনো এরকম কাজ করে না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনারা দেখা হইলে একটু বলে দিয়েন তারে যে এরকম কুটনামি করে মানুষের সংসার যেন না ভাঙে। আর যদি আমার সামনে যদি কোনো একদিন পড়ে, এই যে আমার জামাইরে আর আমার শাড়িরে যেভাবে ঝাড়ছি না, এর থেকে 3 গুণ ঝাড় ওই বিবিসি মুনমুন্ডে ফিরে আচ্ছা দিন। তুমি যাও, তুমি মাঠ নিয়ে যাও, আমি আছে খড়ি মরি গুণ আমি সব তুলে নিচ্ছি। আর তোমার একা করা লাগবে না। না, না, তুমি যাও। তুমি কি বুঝতেছো না ছেলেটা কিরকম? তুমি আরেকজনের কান পরামর্শ তুমি কেন নিবে? আচ্ছা ভাই, আচ্ছা ওইটাই ভাই, ও আমার ভুল হয়েছে। বুঝেছে, একজন যদি কথা কয় নতুন বউ রাগ হয়েছে আমি বুঝতে পারছি। যাও তুমি মাঠ আচ্ছা, নিয়ে ঠিক যাও। আছে বউ। মা যাও, তুমি মুখ নিয়ে যাও, আমি সব গোছামোছা নিয়ে আমি সময় মতো আসতেছি। বাসায় এসো। আমি যাচ্ছি, যাও আমি আয়া, খড়ি খাওয়া মড়ি দাওয়া নিয়ে সব করো। চলে যাচ্ছি। মুনমুন, তোরে যে কি করবো রে, দাঁড়া, আমার খালি ভালো রূপটাই দেখেছিস, আমার খারাপ রূপটা তুই দেখিস নাই, আজকে তোর ওই খারাপ রূপটা আমি দেখাবো।